সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাবো যে আপনারা সারা জীবন সাকিবিয়ানই থাকবেন এবং সাকিব ভাইকে বেশি ভালোবাসবেন। গান কেন্দ্রিক সিনেমা বাংলাদেশে আগে অতিপূর্ব হয় নাই। বাংলাদেশের লাস্ট মেগাস্টার শাকিব খান যে লাখো লিজেন্ড এই ডায়লগ ডেলিভারি দিতে পারবে না। রকস্টার একটা ইন্টারন্যাশনাল মানের মুভি। তো আমি সকল যারা সিঙ্গার আছে বাংলাদেশে তাদেরকে অনুরোধ করব আপনারাও এই সিনেমাটা দেখেন। আজকে আমি মেইনলি এখানে এসেছি আপনাদের জন্য, স্পেশালি সাকিবিয়ানদের জন্য। আপনারা অল দ্য ওয়ে আমাদের মুভিতে সাপোর্ট করছেন এবং ফাইট করছেন দেখছি, এবং খুব পজিটিভ রিভিউ দিচ্ছেন, এবং আপনাদের জন্যই এখানে আসা। স্পেশালি আজকে আমি এখানে এসেছি কমপ্লিটলি আপনাদের জন্য, কারণ আমি দেখতে পেরেছি আপনারা আমাদেরকে কি পরিমাণে ভালোবাসা দিচ্ছেন। সো অবশ্যই আপনাদের সাথে আজকে আমি মুভি দেখবো এবং ফ্যানদের জন্য অবশ্যই টাইম রাখা উচিত, এবং সেই চিন্তা থেকেই আমি আজকে এখানে এসেছি এবং আমি সুপার এক্সাইটেড। সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাবো যে আপনারা সারা জীবন সাকিবিয়ানই থাকবেন এবং সাকিব ভাইকে বেশি ভালোবাসবেন, সো দ্যাট আমাদের ইন্ডাস্ট্রিতে আরো অনেক সুন্দর সুন্দর মুভি উনি উপহার দিতে পারেন। দর্শকের প্রতিক্রিয়া তো খুবই ভালো লাগছে। আমার এটা ফার্স্ট বাংলা মুভি, এবং দর্শক বলেছে আমি খুব ভালো অভিনয় করেছি, আমাকে সুন্দর লেগেছে, এবং অবশ্যই আপনাদের এবং আমাদের মেগাস্টার সাকিব খানের সঙ্গে আমার ফার্স্ট কাজ এটা, এবং হি ওয়াজ ভেরি সাপোর্টিভ, আমাকে অনেক সাপোর্ট করেছে, এবং ওনার সাথে ফার্স্ট মুভি করবার কারণে দেখেন সাকিবিয়ানদের সাথে আজকে আমি দেখা করতে এসেছি এবং আপনাদের সাথে মুভি দেখবো, তো অবশ্যই সেই জায়গা থেকে ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স। এই রকস্টার নিয়ে এত উন্মোদনের কারণ হচ্ছে আমাদের রকস্টারের শাকিব খানের একটা নতুন ক্যারেক্টার, নতুন তার একটা আবির্ভাব। এরকম গানের অর্থাৎ সিঙ্গারিং অর্থাৎ সং দিয়ে বা গান কেন্দ্রিক সিনেমা বাংলাদেশে আগে অতিপূর্ব হয় নাই। বাংলাদেশের লাস্ট মেগাস্টার শাকিব খান উনি নিজেকে ভেঙে চুরে 46 বছর বয়সে উনি নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করতেছে এবং দেখা দিতেছে যে চেষ্টা ও সফলতা থাকলে, চেষ্টা সফলতা ইচ্ছা থাকলে মানুষ এমনি যে কোনো জায়গায় সফল হয়। মেগাস্টার আমাদের সেটাই করে প্রমাণ দিতেছে। আর আমাদের সাকিবিয়ানদের খুশি হচ্ছে যে আমরা শাকিব খানকে এতটাই ভালোবাসি যে শাকিব খান যেখানেই যে সিনেমায় করে, যার সাথেই করে, আমরা সেই সিনেমাটাকে সদরে গ্রহণ করি। আপনারা জানেন যে বাংলাদেশের চলচ্চিত্রে লিজেন্ড, কিংবদন্তি লিজেন্ড মরহুম নায়ক রাজাক সাহেব, তার স্টারডম ছিল বাংলা চলচ্চিত্রে 26 বছর। তো সেই জায়গায় আমাদের মেগাস্টার শাকিব খান 27 বছরে পদার্পণ করতে যাচ্ছেন, ওনার স্টারডম করেছেন। তো সেই জায়গা থেকে ভক্ত হিসেবে আমরা আবেগ আপ্লুত। আর আমরা যদিও প্রথম দিনেই আপনার রকস্টার দেখে ফেলেছি, তারপরে আবার আজকে দেখতে এসেছি, আবার দেখব। এটা আমাদের না দেখলে ভালো করে না। এখন আমার মনে হয় যে লাখো লিজেন্ড এই ডায়লগ ডেলিভারি দিতে পারবে না। রকস্টার একটা ইন্টারন্যাশনাল মানের মুভি। যারা বলে যে রকস্টার ওই ধরনের মুভি হয়নি বা রকস্টারের গল্প মাথা মুথা নাই, তারা গল্প বুঝে না। তারা ওই আপনার দক্ষিণের মারদাঙ্গার সিনেমা দেখে অভ্যাস, অথবা কাপড় তোলা, সুড়ির ইত্যাদি ইত্যাদি, ওই যে আপনার 2x 3x সিনেমা দেখে অভ্যাস। আসলে এই ধরনের ইন্টারন্যাশনাল মানের ছবি দেখে তারা এটা হজম করতে পারবে না। মূলত হচ্ছে একজন সিঙ্গার তার ব্যক্তি জীবন কেমন হতে পারে। আমরা তো মূলত গান শুনি, আমরা মোবাইলে শুনি, টেলিভিশনে শুনি, কিন্তু ওইভাবে বিনোদন নীতি আসলে সবাই অভ্যস্ত। কিন্তু একজন সিঙ্গারের ব্যক্তি জীবন থাকতে পারে, এবং ওই ব্যক্তি জীবনে তিনি কিভাবে হতাশাগ্রস্ত হতে পারে বা ড্রাগস এফেক্টেড হলে কি হতে পারে, এই সম্পূর্ণ মেসেজ এই রকস্টার মুভিতে আছে। তো আমি সকল যারা সিঙ্গার আছে বাংলাদেশে তাদেরকে অনুরোধ করব আপনারাও এই সিনেমাটা দেখেন, অবশ্যই ভালো কিছু মেসেজ পাবেন। এবং